তো আমার একটা কাজ ছিল বেলঘরিয়াতে। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে বহু বছর ধরে আমার থেকে মেকওভার নেয়। তো তিনি হচ্ছেন একজন আই স্পেশালিস্ট এবং তার নিজস্ব হসপিটাল আছে বেলঘরিয়াতে, চিত্তরঞ্জন আই হসপিটাল। তো ম্যাডামের বেশি সুবিধা হয় আমার থেকে সাজতে গেলে এই হসপিটাল লোকেশনটায়, তাই উনি হসপিটালে গিয়ে আমাকে প্রায় ডাকে। তো জেনে নেব ম্যাডামের কেমন রিকোয়ারমেন্ট আছে। স্টিল একটু মানে একটু মডার্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চোখটা কি একটু গ্লসি হবে না ম্যাট? হ্যাঁ, চোখ গ্লসি করো, গ্লসি করো, রাতের ফাংশন গ্লসি করো। আর চুলটা এমনিতে আমার চুল স্ট্রেটই, কিন্তু আর একটুখানি স্ট্রেট করে দিও, মানে তুমি কোনোভাবে যেভাবে আর একটু। তো ম্যামের ইচ্ছে মতো ম্যাডামকে সাজালাম, মিডিলে ম্যাডামকে দেখিয়ে দিলাম যে কেমন তার পছন্দ হচ্ছে কিনা। তো দেখলাম ম্যাডামের পছন্দ হয়েছে। আর এরকম টাইপের একটু গর্জিয়াস লুক ম্যাম চাইছিল। চুলটা তেমন কিছু করবে না বলেছিল, কিন্তু তাও আমি একটু ঠিক করে দিয়েছি। এই লুকসটার সাথে এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে শাড়িটার সাথে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও ভীষণ জানার ইচ্ছে রইল। তো তোমরা জানিও কেমন লাগছে, আর ম্যাডামের থেকেও জেনে নেব যে আজকের এই লুকসটাতে ম্যাডামের কেমন পছন্দ হয়েছে। বহুবার ম্যাম সেজেছে, আজকে কেমন লাগলো আপনার? বলুন। আমার তো অসাধারণ লাগছে। তুমি প্রত্যেকবারই আমাকে দারুণ দারুণভাবে সাজিয়ে দাও, কিন্তু আজকেরটা রিয়েলি অসাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ একদম অন্যরকম সেজেছেন আপনি, যে একটু গর্জিয়াস লুক হয়েছে আপনার, শাড়ি জুয়েলারি সবকিছু মিলিয়ে খুব সুন্দর লাগছে। তো আমার তো ভালো লেগেছে, ম্যাডামেরও ভালো লেগেছে। তো ঠিক আছে, ভিডিও